Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important and informative update. Share with the news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়ে আছে। নাও ফোকাসিং একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেম, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটি শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর CK Paul এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে অগ্নি সিস্টেম এই কোম্পানিটি পিক করেছে। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়াস আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 53.46 বৃদ্ধি পেয়ে 5333.94 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 552.75 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার বুলিশ মোডে ট্রানজ্যাকশন হয়। গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 উপরে উঠে গেছে। ডিএসসি 30 সূচক 14.66 বৃদ্ধি পেয়ে 1900.86 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 11.41 বৃদ্ধি পেয়ে 1165.38 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক মার্কেট স্ট্যাটিস্টিক। ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 276টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 61টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। 60টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল ট্রেড স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক শেয়ার বাজার নিউজ। সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড 30 জুন 2024 তারিখে সমস্ত দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল 2024 হইতে জুন 2024 অনেককে তাত্ত্বিক প্রতিবেদন প্রকাশ করেছে। একত্রিশে জুলাই অনুষ্ঠিত কোম্পানি পরিচালনা পর্ষদ বৈঠকে চলতি হিসাব বছর দ্বিতীয় প্রান্তিকে অনেককে তাত্ত্বিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর প্রকাশ করা হয়। হিসাব বছর দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে 89 পয়সা, গত বছরে ছিল 81 পয়সা, অর্থাৎ EPS সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বৃদ্ধি পেয়েছে। দুই প্রান্তিকে জানুয়ারি হইতে জুন 2024 6 মাসের EPS হয়েছে 1 টাকা 74 পয়সা, গত বছর একই সময় যা ছিল 1 টাকা 35 পয়সা, অর্থাৎ দুই প্রান্তিক মিলেও EPS বৃদ্ধি পেয়েছে। 30 জুন 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS হয়েছে 21 টাকা 6 পয়সা। চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকের মুনাফা বেড়েছে। শেয়ার বাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে 31টি ব্যাংক জানুয়ারি হইতে জুন সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেগুলোর মধ্যে 21টি ব্যাংকের মুনাফা বৃদ্ধি পেয়েছে, 8টির মুনাফা কমেছে, 2টি লোকসানে রয়েছে। সরকারি সিকিউরিটিজের সুদের হার বৃদ্ধি, ঋণ সুদের উপর সুদের সীমা তুলে নেওয়ায় বেশিরভাগ ব্যাংক চলতি অর্থবছরের প্রথমার্ধে বা 6 মাসে মুনাফা বৃদ্ধি করতে পেরেছে। 31টি ব্যাংকের মধ্যে মুনাফা সবচেয়ে বেশি মুনাফা করেছে ব্র্যাক ব্যাংক, প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা করেছে। অন্যদিকে সবচেয়ে কম মুনাফা করেছে এবি ব্যাংক। প্রবৃদ্ধির দিক থেকে স্ট্যান্ডার্ড ব্যাংকের সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে, ব্যাংকটির প্রবৃদ্ধি হয়েছে 150%। সবচেয়ে কম মুনাফা করেছে এবি ব্যাংক। ওয়ান ব্যাংক রয়েছে 138%, ব্র্যাক ব্যাংক 77%, উত্তরা ব্যাংক 62% প্রবৃদ্ধির দিক থেকে এগিয়ে রয়েছে। ভালো মুনাফায় বি গ্রুপের 9 কোম্পানি বিনিয়োগকারীরা। চলতি বছরের জুলাই মাসে শেয়ার বাজারে তালিকাভুক্ত বি গ্রুপের 9 কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীরা ভালো মুনাফা করছে। এক মাসের ব্যবধানে কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন 20% থেকে 36% পর্যন্ত। দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগ করে
লোকসানে রয়েছেন। কোম্পানিগুলো শেয়ার যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছেন তারা অনেকে শতভাগের বেশি লোকসান রয়েছেন। গত জুন মাসে অর্থাৎ এক মাসের ব্যবধানে মুনাফায় থাকা কোম্পানিগুলো হলো মিডল্যান্ড ব্যাংক, দেশবন্ধু পলিমার, অগ্নি সিস্টেমস, ইউনাইটেড ফাইন্যান্স, সান লাইফ ইন্স্যুরেন্স, সিল্ক ফার্মা, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে মিডল্যান্ড ব্যাংকের বিনিয়োগকারীরা। এক মাসের ব্যবধানে কোম্পানিটির বিনিয়োগকারীরা মুনাফা করেছে 36.09%। এরপর রয়েছে দেশবন্ধু পলিমার, পর্যায়ক্রমে আছে হলো অগ্নি সিস্টেমস, ইউনাইটেড ফাইন্যান্স, লিব্রা ইনফিউশন, সান লাইফ ইন্স্যুরেন্স, সিল্ক ফার্মা, মিরাকেল ইন্ডাস্ট্রিজ ও ফার কেমিক্যাল। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। অগ্নি সিস্টেমস লিমিটেড এর ট্রেডিং কোড হলো অগ্নি সিস্টেম। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 34 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অগ্নি সিস্টেমে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 22 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অগ্নি সিস্টেমস লিমিটেড এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 35 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 72.556 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 19.92 কোটি টাকা। ইয়ার এন্ড হলো 30 জুন এই কোম্পানিটি। Last AGM held on 19th December 2023 for the year ended 30th June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,25,56,192 শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 4.75% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 1st August 2024 a P ratio হলো 30.35। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.75, 20 সালে 0.31, 21 সালে 0.77, 22 সালে 1.01, 2023 সালে ইপিএস হয়েছে 1.13। অর্থাৎ অগ্নি সিস্টেম এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে ভালো বৃদ্ধি পেয়েছে, ইপিএস বৃদ্ধি পেয়েছে। অগ্নি সিস্টেম এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 14.44, 20 সালে 14.05, 21 সালে 14.62, 22 সালে 15.27 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 15.95। প্রফিট 2019 সালে ছিল 5.407 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 8.18 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে। এনএভি পার শেয়ারের গ্রোথও মোটামুটি ভালো এই কোম্পানিটির। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.61। লিস্টিং এর শেয়ার অগ্নি সিস্টেম কোম্পানিটি শেয়ার বাজারে 2003 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.67% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ারই ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.3% শেয়ার। ফরেনের কাছেও কোনো শেয়ারই ছিল না। পাবলিকের কাছে ছিল 54.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 58.14%, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 9.52% শেয়ার। আর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা কমে হয়েছে 32.34% শেয়ার। কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 0.723 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.681 কোটি টাকা। অগ্নি সিস্টেম এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 7.26 লক্ষ। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.35 লক্ষ শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 69 লক্ষ শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে 4.22 লক্ষ শেয়ার। 30 জুন 2024 তারিখে দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.55% বৃদ্ধি পেয়েছে। ঠিক একই পরিমাণ শেয়ার ইনস্টিটিউশনে কমে গেছে। ইনস্টিটিউশনের শেয়ারটা পাবলিকের কাছে আসার কারণে বৃদ্ধি পেয়েছে। এখন অগ্নি সিস্টেম এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড, মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি, আরএসআই, ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে অনেক উপরে উঠে গেছে। রেড লাইনের প্যারালালেই
ব্লু লাইনটি উপরে উঠতেছে, হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI 40-র অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। অগ্নি সিস্টেম এই কোম্পানিটি এখন বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকমের শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। স্টকটির ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।